যারা মনে করেন ইরানের উত্থান হঠাৎ হয়েছে এবং অন্য কিছু দেশ তাদের এত শক্তিশালী হতে সাহায্য করেছে, তারা ভ্রান্ত ধারণায় আছেন। আজকের ইরানের প্রযুক্তি শুধু মিসাইল বা সামরিক প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর চেয়েও অনেক এগিয়ে। দেশটি 6টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে বিশ্বের শীর্ষ 5 এর মধ্যে অবস্থান করে। সেগুলো হলো ন্যানো টেকনোলজি 4র্থ থেকে 6ষ্ঠ, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক 6ষ্ঠ, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং 7ম, এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং 8ম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 9ম, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি 9ম, সারফেস সায়েন্স 9ম, এনার্জি ইঞ্জিনিয়ারিং 10ম। এই র্যাঙ্কগুলো তৈরি করা হয়েছে এসসিআই ম্যাগো জার্নাল অ্যান্ড কান্ট্রি র্যাঙ্ক, স্টেট ন্যানো, ওয়েব অফ সায়েন্স, নেচার ইন্ডেক্স এবং এএসপিআই ক্রিটিক্যাল টেকনোলজি ট্র্যাকার এর সমন্বয়ে। এখন আপনি বুঝতে পারবেন কেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইস্পাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটি-কে টার্গেট করেছিল। এই বিশ্ববিদ্যালয়টিকে ইরানের শিক্ষা সাফল্যের মেরুদণ্ড বলা হয়। ৪৫ বছরের নিষেধাজ্ঞার মধ্যেও ইরান একটি বাস্তব স্বাধীন দেশ গড়ে তুলেছে, যেখানে অনেক দেশ হাল ছেড়ে দিয়ে নিজেদের ধ্বংস করেছে। এটা একটি প্রাচীন সভ্যতার পরিচয়, আর আমাদের তাদের কাছ থেকে শেখা উচিত নয়, কারণ তারা শিয়া। এই হলো আমাদের সাংবিধানিক মনোভাব। হায় রে মুসলিম সম্প্রদায়, শুধু শুয়ে শুয়ে সুখ আর আরাম আয়েশের স্বপ্ন দেখে অন্যের উপর ভরসা রেখে আজকের এই মুসলিম জাতির অধঃপতনের জন্য কে দায়ী বলে মনে করেন? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।